একাত্তরের যুদ্ধ দেখেনি কামান গোলা, সবার পেটে জ্বালা উঠেছে কারণ আসেনি আজ ম্যাচের খেলা। আগুন জ্বালিয়ে বসে আছি, ভাবছেন করছি কি, সবাই মিলে রান্না করব আজকে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্যই প্রথমে মাংসটাকে অনেক সুন্দর করে ধুয়ে নেওয়া। যেহেতু আজ আমরাই বাবুর্চি, আমরাই শেফ, তাই যে যার যার স্কিল মতো কাজ করতে শুরু করে দিল। এই যেখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। তো যারা পেঁয়াজ কাটছে এদেরকে আমি নাম দিয়েছি কাটিং মাস্টার, কারণ এরা কাটাকাটি কাজ অনেক সুন্দর করতে পারে। আর যদি ভন্ডামের জন্য কাউকে খুঁজে থাকেন তাহলে এরা দুটাই সেরা। আর এইদিকে মশলাগুলোর হাড্ডি গুড্ডি ভেঙে একদম বাটিতে শুয়ে দিয়েছেন ইনি। রান্নার সমস্ত প্রকার ইকুইপমেন্ট নিয়ে এখন ছাদে যাওয়ার পালা, বিরিয়ানি খাওয়া হবে এটা ভেবে এনারা কত পরিমাণ খুশি। এবার চুলা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়ে গেল, সবাই মনে হচ্ছে কতটা পারদর্শী। আমাদের নতুন চুলায় অগ্নিসংযোগ করা হলো, তবে শীতের মধ্যে আগুনের তাপটা বেশ মজা লাগছিল। এবার চুলায় কড়াই চাপিয়ে দেওয়ার জন্য ছুটে আসলো সুদূর মাছপাড়া থেকে আগত শিশু শাহির। এবার আমাদের রান্নার ইঞ্জিনিয়ার মিস্টার সাব্বির সাহেব তেল ছুঁড়ে মারলেন কড়াইয়ের উপরে। এরপর পেঁয়াজ সহ মরিচ আর বিভিন্ন প্রকার মশলাপাতি দিয়ে অত্যাচার শুরু করা হলো কড়াইটির উপরে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো মুরগির মাংস। সবাই মিলে হই হুল্লোড় করে রান্না করে খাওয়ার যে একটা মজা, যারা কখনো মেসে থাকে নাই তারা কখনোই বুঝতে পারবে না এটার মধ্যে যে কতটা আনন্দ। এইদিকে এত সময় রান্না চলছে আর তার মধ্য দিয়ে কষা মাংসের যে একটা শ্রুতির মতো রান্নাকে ভেসে আসছে, জাস্ট অমাইক। চুলা থেকে নামিয়ে নেওয়া হলো আমাদের কষা মাংস, লুকিং ওয়াও। এবার ডেক্সির উপর অত্যাচার করার জন্য প্রথমে একটু ঘি মাখিয়ে নেওয়া হলো। এবার বেরেস্তা তৈরির জন্য পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ছড়িয়ে মারা হলো, সাথে নৃশংসভাবে খুন্তি দিয়ে নাড়ানাড়ি। এদিকে দাঁতের জোর ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য চাউলের প্যাকেট ছিঁড়ে চাউলগুলো ছেঁড়া হচ্ছে, মগের মধ্যে করে ডেক্সিতে ঢেলে দেওয়া হচ্ছে। এবার চাউলগুলোর গা হাতটা ভালো করে ধুয়ে ফেলার জন্য তাকে নিয়ে যাওয়া হলো ট্যাবের কাছে এবং ট্যাব ছেড়ে সেটাকে সুন্দর করে ধৌত করা হলো। এদিকে এসে দেখি আমাদের বেরেস্তাটা পুরোপুরি রেডি, সেটাকে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। এবার ডেক্সিতে বিরিয়ানি রান্নার চাউল দেওয়ার তৈরি করা হচ্ছে বিরিয়ানির চাউল দেওয়ার জন্য প্রয়োজনীয় মশলা। ইঞ্জিনিয়ার সাহেব তার টপ সিক্রেট মশলাগুলো ডেক্সির মধ্যে ছুঁড়ে মারতে শুরু করলো। জল পর্যাপ্ত গরম হওয়ায় এখন চাউল দেওয়ার পালা। চাউল দেওয়ার পর কিছু সময় জাল করে নেওয়া হলো। তারপর কিছু সময় পর আগে থেকে কষিয়ে রাখা মাংসটা বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো এই ডেক্সির মধ্যে। এবার বিরিয়ানিতে দম দেওয়ার পালা। আর এই বিরিয়ানিতে দম দেওয়ার জন্য অনেক সময় প্রান্ত ঘুরঘুর করছিল। ওর মুখে শুধু একটাই কথা, দমটা কিন্তু আমিই দেবো, আমার থেকে ভালো কেউ দিতে পারবে না। অবশেষে দম থেকে ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটার লুকটা লোভনীয় হয়েছে, জাস্ট অসাধারণ। এবার খাওয়া দাওয়া করার পালা, চলেন রুমে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিই। Ela tá cheia de tesão, eu vou te fuder com amor. সব শেষে